আমাদের অরূপ ভাই এই স্পিকারটি রিপেয়ার করতেছেন। সে প্রত্যেক দিন 3-4টে স্পিকার রিপেয়ার করেন, কাজও করতে পারেন অনেক। সে কয়েলটাকে ব্যালেন্স করতেছে, স্পার্টার, পেপার সব কিছু সে আগে থেকে সেটিং করে নিল। তার কাছে যে কোনো স্পিকার রিপেয়ারের জন্য চলে আসতে পারেন। অরূপ ইলেকট্রনিক্স, মাইকপুটি, যশোর। যে কোনো ধরনের স্পিকার রিপেয়ারে সে এক্সপার্ট এবং তার কাছে সকল প্রকার স্পিকারের মালামাল পাওয়া যায়। সে ইন্ডিয়া থেকে স্পিকারের মালামালগুলো ইনপুট করে। আমরা দেখতে পাচ্ছি সে এখন আঠা লাগাচ্ছে স্পাইডারে। এই আঠাটা কিন্তু 5 মিনিটের মধ্যে যত সম্ভব। সেটাকে লাগিয়ে দিল। এখন সে পেপারের সাথে ডেন্ডের আঠা লাগাচ্ছে। এটা হচ্ছে সলিউশন আঠা পেপারের উপরে। এখানে ডেন্ডার আঠা দিলেই হয়। বডিতে দিল। এখন সে আবার একটু আঠা গোলাচ্ছে। দুইটা আঠা সে এখন মিক্সিং করবে। এই স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি। সে আর একটু আঠা বডিতে দিয়ে দিচ্ছে। এখন সে আঠাটা স্পাইডার আর পেপারের মাঝে দিচ্ছে। একটু বেশি করে দিচ্ছে, কারণ উপর থেকে পেপার বসবে তো। স্পাইডার কয়েলের সাথে লাগিয়ে দিল। এবার পেপারটা দিবে উপর থেকে। একসাথে 3টে জিনিস লেগে যাবে, স্পাইডার, পেপার আর কয়েল। পেপারটা এখন দিয়ে দিচ্ছে, তাহলে একসাথেই তিনটাই লেগে গেল। স্পাইডার, পেপার, কয়েল একসাথে লেগে গেছে। এখন সে বোট করে এভাবে কিছুক্ষণ রেখে দিবে। এটা বুয়ের অরিজিনাল স্পিকার। সাইডের বর্ডারগুলো সে এখন লাগাবে। তার স্পিকার রিপেয়ার করা দেখলে বোঝার ভয় থাকে না যে এটা রিপেয়ার, মনে হয় যে একদম অরিজিনাল। এখন স্পিকারটা কয়েলের এক্সট্রা অংশটা বসে কেটে ফেললো। এটা হচ্ছে ক্যাপ, ডাস্ট ক্যাপটা সে বসাবে। সে আগে ব্যালেন্স করে নিচ্ছে চারিদিক থেকে, যেন অ্যাকুরেট সাইজে মিডলে বসে। সেটাকে দাগ দিয়ে নিচ্ছে যাতে পরবর্তীতে ভুল না হয় আবার সেকেন্ড টাইম ওটা লাগাতে গেলে। এবার হচ্ছে কয়েল লাগানোর পালা। দেখতে থাকি কী করে লাগাচ্ছে কয়েল। এখানে তাতাল দিয়ে ফুটো করে নিচ্ছে পর্দা, পেপারকে ফুটো করে নিচ্ছে। আপনারা যে কোনো ধরনের স্পিকার রিপেয়ারের জন্য
যোগাযোগ করতে পারেন অরূপ ইলেকট্রনিক্স মাইকপুরে যশোর। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন দিতে পারেন। সে এখন কয়েলটাকে সোল্ডারিং করতেছে লুপের সাথে। এখন উপর থেকে পেপার আর কয়েলের সাথে আবার সে আঠা দিয়ে দিচ্ছে। স্পিকার রিপেয়ার কিন্তু শেষ, আর কিছু নেই। এখন ডাস্ট ক্যাপটা লাগালে কিন্তু ক্লিয়ার। ডাস্ট ক্যাপে সে আঠা দিচ্ছে। এই সমস্ত বড় বড় স্পিকারে অবশ্যই অ্যালার্ডের আঠা ইউজ করতে হবে। সলিউশনে কিন্তু কাজ হবে না। আমরা যাকে সহজ বাংলায় নেগেটিভ পজিটিভ আঠা বলি। সে এখন অরিজিনালের মতন ডাস্ট ক্যাপের উপরেও আঠা দিয়ে দিচ্ছে, অরিজিনালে তেমন দেওয়া থাকে। এই বোতলটার ভিতরে একটু ওয়েট আছে, এটা দিয়ে চাপা দিয়ে রাখছে যাতে ক্যাপটা চেপে থাকে পেপারের সাথে। স্পিকার রিপেয়ার শেষ, আর কোনো কাজ নাই। এখন 3-4 ঘন্টা পরেই এটা বাজানো যাবে। 10 মিনিটের ভিতরে শুকায় যায়, 5 মিনিটের আটা। তারপরেও 5 ঘন্টা পরে বাজানো ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ইটস অরূপ ইলেকট্রনিক্স মাইকপুরে যশোর।